রাজবাড়ীর পাইকারি বাজারে উঠেছে হালি পেঁয়াজ। মৌসুমের শুরুতে পেঁয়াজের দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, চলতি মৌসুমে রাজবাড়ীতে হালি পেঁয়াজের আবাদ কেমন হয়েছে? ধন্যবাদ আসিফ। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর বালিয়াকান্দির যে পেঁয়াজের বাজার, এটি কিন্তু পাইকারি বাজার। আমার যে এই পাইকারি মোকামে কিন্তু সকাল থেকে কৃষক পেঁয়াজ বিক্রি করতে শুরু করে এবং সেই পেঁয়াজটি কিন্তু এই দেশের বিভিন্ন স্থানে, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এই পেঁয়াজগুলো যায় এবং তারপরেই কিন্তু ভোক্তাদের কাছে এই পেঁয়াজগুলো পৌঁছে যায়। আর আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষকরা বলছে চলতি মৌসুমে কিন্তু পেঁয়াজের ফলন প্রথমে ভালোর কথা বললেও কিন্তু পরবর্তীতে কিন্তু ফলনটা অনেকটাই কম হয়েছে, যার কারণে কিন্তু এবারে যে প্রতি মন পেঁয়াজ উৎপাদনে কৃষকদের খরচ হয়েছে প্রায় 1800 থেকে 2000 টাকা। আর গত এক সপ্তাহ ব্যবধানে যদি বলি তাহলে পেঁয়াজের দাম বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেড়েছে মন প্রতি 400 টাকা। আজকে প্রকার ভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকা মন। তবে কৃষকরা বলছে যে তাদের যে দাম সেটি কিন্তু আসলে তাদের এখনো কিন্তু কৃষকরা কিন্তু এই সময়টিতে তাদের যে উৎপাদিত ফসল, এই ফসল কিন্তু বাকিতে বিভিন্ন দোকান থেকে আসলে সার কীটনাশক ক্রয় করে সেটি কিন্তু এই হালখাতায় পরিশোধ করতে হয়, যার কারণে কিন্তু এই সময়টিতেই কিন্তু তাদের সব বড় একটি অংশ পেঁয়াজ কিন্তু বিক্রি করে ফেলতে হয়। এই একটা ব্যাপার রয়েছে। আর আমরা যে আড়তদার রয়েছে, আড়তদারদের সঙ্গে কথা বলেছি, আড়তদাররা আমাদেরকে জানিয়েছে যে আসলে পেঁয়াজ কিন্তু মোকামে কিন্তু যতটা চাহিদা রয়েছে তার থেকে বেশি কিন্তু যে সকল ব্যবসায়ীরা কিন্তু এই পেঁয়াজটি সারা বছর মজুত করে, তারা কিন্তু বাজারটি যতটুকু উঠেছে সেটি কিন্তু তাদের জন্যই, তাছাড়া কিন্তু মোকামে কিন্তু এই চাহিদা এতটা বেশি না। আর ব্যবসায়ীরা বলছে যে যদি আগামীতে পেঁয়াজের আমদানি কম হয় তাহলে হয়তো বা কৃষক পেঁয়াজ বিক্রি করে লাভবান হতে পারে। আমার কাছে এতটুকুই ছিল রাজবাড়ী থেকে পেঁয়াজ চাষের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মিঠুন, আপনাকে ধন্যবাদ।